এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু নুন দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। কাঁকরোলটাকে একটু লাল করে ভেজে নেব। এটা রুটি ভাত তাদের সঙ্গে ভীষণই ভালো লাগে, বাদাম বাটা দিয়ে কাঁকরোলের তরকারি। কাঁকরোলগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দেবো, কাঁকরোলটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছে। এরকম একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। আর 1 চামচ তেল দিয়ে দিয়েছি আমি। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেছে, এখানে মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি, একসঙ্গে পেস্ট করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। নুন দিয়ে দেবো পরিমাণ মতন। এখানে একটু হলুদ দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা কিন্তু রুটি, পরোটা, ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে পড়লে পেজটাকে একটু ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, ভেজে রাখা কাঁকরোলটা দিয়ে দেবো। কাঁকরোলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিক্সির বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে কম করে একটু 5 মিনিট চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কাঁকরোলের তরকারিটা হয়ে গেছে। একটু চিনি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এটা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারা একদিন বানিয়ে দেখবেন এরকম করে। গ্যাসের আঁচটা বন্ধ করে আমি একটু চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমার কাঁকরোলের তরকারিটা হয়ে গেছে। ফিরে আসবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।